যার জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল একটা ছেলে যে সময় বিবাহ দিতা তার একটা উপযুক্ত সময় আছে, মেয়ে বিবাহ দিতা তার একটা উপযুক্ত সময় আছে। কিন্তু ছেলে এবং মেয়ে সন্তানগুলোরে মা বাবার জীবনে শিক্ষা দিয়া গড়িয়া তুলতা। একটা সন্তান যেই সময় 3 বছর বয়স হয়ে গেল, কিছু মাত কথা শিখছে, এই ছেলেটা বিলকুল আর কিচ্ছু বুঝে না, আর শুধু খাওয়াও জানে, ফসরাবর বেগে দর্শনে খাওয়া ফুরা বুঝে না। 2.5 বছর 3 বছর এইভাবে ছোট বাচ্চা মসজিদের মধ্যে নিতা না হজরতে উমরে নিষেধ করছেন। হজরত উমরে কইছেন বেবুঝ বাচ্চা যারা আছে, এই ধরনের বেবুঝ বাচ্চাদের তুমি তান বিলকুল মসজিদের মধ্যে নিও না। কারণ এ থাকছে বেবুঝ বাচ্চারা মসজিদের মধ্যে গেলে মানুষের নমাজের সম্মুখে দৌড় দিব, খেয়রের উপরে উঠি যাইব। যার জন্য একবারে বেবুঝ বাচ্চারা মসজিদের নাজ নেওয়ার জন্য নিষেধ করা নিতা না। কোন বাচ্চা মসজিদে লইয়া যাইতাম যখন বাচ্চাটা কিছু সমুজদার হয়ে গেছে, 5 বছর বয়স হয়ে গেছে, 6 বছর বয়স হয়ে গেছে গিয়া, পাক পবিত্রতা অর্জন করার ক্ষমতা তার মধ্যে গেছে গিয়া, এই ছেলেটারে আপনি হাতের মধ্যে ধরে ধরি বাবা মসজিদে লইয়া যাও, তোমার ছেলেটা মসজিদে যাওয়া শিখব, মসজিদে যাইব, নমাজ পড়ি পড়ি তার জিন্দেগিত নমাজটা আদতে পরিণত হইব। এর জন্য কিছু বুঝদার হওয়ার পরে সন্তান ডে হাত ধরিয়া তুমি মসজিদে লইয়া যাও, মসজিদে যাওয়ার জন্য তোমার ছেলে সন্তান ডে তুমি আদেশ করো। মেয়ে সন্তান 4 থেকে 5 বছর বয়স হয়েছে হওয়ার সাথে সাথে সেই মেয়ে সন্তান ডে মায়ের ঘরের মধ্যে শিক্ষা দেন। মেয়েটারে শরম শিখান, মাথার মধ্যে উন্নার ব্যবস্থা করুন, মেয়েটা প্রস্রাব করিয়া জল ব্যবহার করেননি ই ব্যাপারে মায় লক্ষ্য করেন। ছেলেটা প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করেননি সেটা বিশেষ করিয়া বাবা খেয়াল করেন, লক্ষ্য করেন। সন্তানটে ছোট থাকা অবস্থায় যদি সন্তানটে শিক্ষা দিয়ে গড়িয়া তোলা হয় না, আপনার মুঠির ভিতরে যদি ঢুকাই না বড় হওয়ার পরে সেই সন্তানে কখনো মা বাবার কথা আর মানত নাই, আর কথা মানত না। বড় হওয়ার পরে ছোট থাকতে তারে ভয় দেখাইতা, খাওয়া শিখাইতা, খাওয়ার আদব শিখাইতা, এটা দায়িত্ব মা বাবা। কইবা না মসজিদের মিয়া সাহেবের কাছে সন্তান থাকে মাত্র 2 ঘন্টা, স্কুলে গেলে 4 থেকে 5 ঘন্টা, 5 ঘন্টার 2 ঘন্টা 7 ঘন্টা, প্রাইভেটও গেছে বা কোচিং সেন্টারও গেছে বা আর্টিস্টও গেছে, মিলাই আরো 2 ঘন্টা 2.5 ঘন্টা, টোটাল মনে করো 8 ঘন্টা। একটা সন্তান তার জিন্দগির মধ্যে 8 ঘন্টা সময় কাটাইলো তার পড়ার মাধ্যমে। 8 ঘন্টা সে ঘুমন্ত থাকলো অবস্থায়, আর 8 ঘন্টা সে মা এবং বাবার দায়িত্বে। এই 8 ঘন্টা সময়ের ভিতরে মা বাবার সন্তান হলরে উচিত শিক্ষা দিতা, সন্তানদের সুন্দরভাবে মাত কথা শিখাইতা। অশ্লীল ভাষাগুলা প্রয়োগ করছে, সন্তানের দুষ্টামি করছে, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছে, এই ব্যাপারে মানে উপযুক্ত সন্তানাদিগুলোর জন্য মা বাবায় পুরা পদক্ষেপ নিতা, সন্তানদের প্রয়োজনে কঠোর শাস্তি দিতাম। যদি দেই না এই সন্তান বরবাদ হইব, নষ্ট হইব, বড় হওয়ার পরে আর মুঠির ভিতরে থাকতো নাই, আপনার হুকুমের ভিতরে থাকতো না, কথা শুনতো নাই, আপনি আফসোস করবা। যার জন্য ছেলে সন্তান আর মেয়ে সন্তান বালিগ কোন সময় হয়? বালিগার আগ পর্যন্ত সন্তানের আমল নামার মধ্যে কোনো গুনাহ লেখা হয় না, কোনো নেকি লেখা হয় না। যে কোনো ছেলে মেয়ে, আমরা একদিন নাবালিগ আসলাম, ছোট থাকতে নাবালিগ যতদিন বুলুগিয়তের দরজা ছেলে পৌঁছিছে না, মেয়ে পৌঁছিছে না, ততদিন তার আমল নামায় গুনাহ লেখা হয় না, নেকিও লেখা হয় না। বলে গুনাহ তো লেখা হয় না, এই গুনার বাট মায়ে ভাইবানি, বলে জি না বাবায় ভাইবানি না, কিন্তু নেক আমলের বাট মা বাবা ভাইবা। সন্তান ছোট থাকতে যদি কোরআন শরীফ তিলাওয়াত করে, নমাজ যদি পড়ে, সন্তানে যদি আল্লাহর জিকির আজকার করে, এই সওয়াবের অংশীদার হইলা গিয়া বিশেষ করিয়া মা এবং বাবার আমল নামার মধ্যে সেই সওয়াবগুলা আল্লাহ দান করিলেন। সব দান করে মা বাবার আমল নামায়। সন্তান যেই সময় মেয়ে সন্তান 12 থেকে 14 ভিতরে বুলুগিয়তের দরজার মধ্যে গিয়া পৌঁছে বালিগ হয়ে যায়, আর ছেলে সন্তান বালিগ হয় বলে 14 থেকে 16 ভিতরে সে বালিগ হয়ে যায়।
যেই সময় বালিগ হয়ে গেল গিয়ে মা বাবার উপরে দায়িত্ব হইল গিয়ে শরীয়তের হুকুম তারে উপযুক্ত ছাইয়া বিবাহ দিতা। এখন 14 আর 16 15 বিবাহ দেওয়া যাইব নি বলে না। আমাদের ভারতবর্ষের আইন হইল গিয়ে সরকারে যে আইন যেটা করছে 18 বছর আগে আপনার ছেলে বা মেয়ের আপনি বিবাহ দিতে পারতেন না। এটা তো বালা 18 বছর যেটা নির্ধারিত করা হয়েছে বালা 14-15 বছর মেয়ে কখনো অবুঝ রয়েছে। মেয়েটার বয়স কিন্তু কম। এই মেয়েটা যদি আপনি বিবাহ দেন বয়স কম রয়েছে ফাতলা রয়েছে মেয়েটা স্বামীর বাড়িতে যাওয়ার পরে স্বামীর সঙ্গে ব্যবহার কিভাবে করতো তা পুরাপুরি বুঝতো না। শ্বশুরের সঙ্গে কিভাবে ব্যবহার করত শ্বশুরের সঙ্গে ব্যবহারটুকু কিভাবে করত। অতএব বিশেষ করিয়া ছেলে যদি বয়স কম থাকে 14, 15 বা 16 বছরের ছেলে বিবাহ দিবা, বিবাহ দেওয়ার পরে স্ত্রীর সঙ্গে কি ধরনের ব্যবহার করত, তার জিন্দগির মধ্যে তার লাইফ আছে, তার লাইফে কতটুক ব্যবসা বাণিজ্য শিখছে কিবা তো তার কর্ম কতটুক করছে, হাতের কোনো কাজ আসেনি, ভালো ব্যবসা আসেনি, এই ব্যাপারে যদি তার হাতের মধ্যে যদি সঠিকভাবে থাকে না তাহলে তার বিবাহ করার পরে দৈনন্দিন জীবনের মধ্যে স্ত্রী নিয়ে বড় কষ্ট করব। এর জন্য বিশেষ করিয়া এটার ব্যাপারে আমরা সচেতন থাকতাম। কম বয়স মেয়েরা কিছু মানুষ আমরা বিবাহ দিলাই, এখন তো অবশ্যই দেই না, আমরা দিতাম না। 18 বছর পূর্ণ হওয়ার পরে মেয়ে সন্তান হলের বিবাহ দেখা আর ছেলে সন্তান 18 বছরে দিলাইনি বলে জি না, পড়াশোনার মাধ্যমে যায় গিয়ে 18 বছর, মেট্রিক 16, হায়ার সেকেন্ডারি ক্লিয়ার করতে 18। এখন ছেলে তার শিক্ষা কতটুকু মানে অর্জন করছে, এর পরে ছেলেটা তার ব্যবসা বাণিজ্য হোক, যে কোনো একটা হাতের কাজ হোক, কোনো দিকে সে যদি ব্যবসা নিয়ে বা কোনো লাইনে উন্নত হয় না, হাতের কোনো কাজ থাকে না, বড় ব্যবসা থাকে না, টাকা পয়সা থাকে না, এই ছেলের সঙ্গে কেউ জানিয়া শুনিয়া উপযুক্ত মেয়ে বিবাহ দিবানি কেউ কোন যায় জি না, কোনো মেয়ে বিবাহ দিতা নাই। এর জন্য ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে মা বাবার দায়িত্ব হইল বিবাহ দিতে। তবে আমরা এখন ভারতের সরকারের বিধি আইনগুলা মানা লাগবো না, না মানা লাগবো, অত্যন্ত দরকার, এটা লাগবো। এখন মানলাম 18 বছর হয়ে গেছে ছেলে বা মেয়ের বিবাহ দিতা, এখন আইছে বলে অধিকার, এখন হইল গিয়া অধিকার কিতাব বলে এরার জিজ্ঞাসা কর্তা তার অধিকার ওঠা আছে। একজন ছেলে যদি একটা মেয়ে দেখিয়া পছন্দ করছে, যদি দেখুন আপনার সেই ছেলের পছন্দ করা গান ঠিক আছে বা ছেলেওয়ালা বুঝিয়ে পছন্দ করছেন, সেই ছেলের সঙ্গে মেয়ে বিবাহ দিয়া দিতাম, সব রাজি হইতাম। অতএব বিশেষ করে কোনো ছেলের বিবাহ দেওয়ার সময় পাত্রী দেখাত গেছ, পাত্রী দেখার পরে ছেলের কাছে জিজ্ঞাসা করতা, সেও কিন্তু একটা মেয়ে দেখিয়া পছন্দ করিয়া বিবাহ করতে পারে, সেটাও ইসলামে তারে অধিকার দিছে, দেখতে পারে। আর যদি ছেলেটা হয় বলে না আমি এখন আমার মা আসন বাবা আসন লজ্জা লাগের বা আমি যাই আর না, আমার মা বাবার সুন্দরে সুন্দর মা বাবা যেটা পছন্দ করবো বস কাফি, তাহলে মা বাবার উপরে ছাড়িয়া দিলেছে। মেয়েরাও অধিকার আছে, কিন্তু মেয়েরা কোনোদিন পছন্দ করেন যায় জি না, কোনোদিন কইসলাম বলে আমি দেখার যেতে লাগবো বলে জি না, মেয়েরা যাই না। বিশেষ করিয়া মেয়েরারে আল্লাহ দুইটা জিনিস দান করছে, একটা হইল গিয়া লজ্জা শরম, শরমের অংশ মহিলাদের কাছে বেশ, শরম পুরুষের মধ্যেও থাকতো মহিলাদের মধ্যেও থাকতো। শরম যদি থাকে না, এটা হইল গিয়া হায়া, মানে হায়া হইল গিয়া শরম, হায়া হইল গিয়া ইমানের একটা অংশ, বল হায়া ও শুরবাতুম মিনাল ইমান, হায়া হইল গিয়া ইমানের একটা অংশ। এর জন্য বিশেষ করিয়া হায়া প্রত্যেকের মধ্যে থাকতো, মহিলাদের মধ্যে আল্লাহ শরম বেশি দান করছে। এর লাগি মা বাবা চাচা মামা আসন ভাই আসন এরা যেটা পছন্দ করিয়া দেন সেটা মহিলা হলে গ্রহণ করে। তো মাঝে মধ্যে খুবই কম কিছু কিছু ফ্যামিলির একটা বিশৃঙ্খলা দেখা দেয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি দেখা দেয়, কোনো সময় বিবাহ টেকার বাঙ্গনে দেখা দিলে পুরা বিচ্ছিন্নতা হয়ে যায়, এটা হয় না কোনো কোনো জায়গা, খুবই কম। আনাইলে মেয়েটার দেওয়ার পরে যে ছেলে পছন্দ করবা মা বাবায় আত্মীয় স্বজন হলে এটা মেয়ে পছন্দ করিলে মেয়ে তার সারা জীবনটা কাটিয়ে যার, আল্লাহ এটার মধ্যে একটা মহব্বত পয়দা করিয়া দিলে, সুবহানাল্লাহ। বিবাহর দিন যখন ধার্য করা হইল, বিবাহর দিন ধার্য করার সঙ্গে সঙ্গে যে কোনো
যে কোনো দিন ধার্য করতে পারবা, তবে সপ্তাহ 12 সপ্তাহের মধ্যে একটা বার হইয়া থাকছে গিয়া বাসা আপনার আমার লাগি বালাম। কোন বার? মঙ্গলবার ডে একটু বাসা বালা। কি না যাইজ? না জায়েজ আছে, না যাইজ না জায়েজ আছে বলে মঙ্গলবার কুর সম্পর্কে কিতাব আনছন জখিরা মালুমাত। এই কিতাবের মধ্যে আনছন মঙ্গলবার যে দিন যেটা আছে সেই দিনের মধ্যে সর্বপ্রথম হজরতে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামের বেমারে দেখা দিছিল। মঙ্গলবার দিন বিশেষ করিয়া কাবিলে হাবিল হত্যা ঘটল। মঙ্গলবার দিন জিন্নাত হল বেশিরভাগ চলাফেরা করেন। এর লাগে মঙ্গলবার দিন যেটা আছে ওটা কিছু আমরা লাগি বাঁচাবালা। আর যে কোনো দিন বিবাহ দিন ধার্য করিয়া বিবাহের মধ্যে আপনারা দিন ধার্য করিয়া বসক, কোনো অসুবিধা নাই। দিন ধার্য করলা ইজাব কবুলের সময় খুতবা যখন শোনানিও একটা ছেলেটারে খুতবা শোনানি ওই সময় ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। খেনে কোয়া ওই বান্দারে, ও বান্দা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন রে ডরাও। খেনে কোয়া হইল ও কারণে কোয়া হয় আগে তুমি কিন্তু ছিলায় তোমার মা এবং বাবার দায়িত্বে, তুমি নিঃস্বাধীন আসলা, একা আসলাই। এখন তোমার উপরে কিছু শরীয়তের দায়িত্ব আর তোমার উপরে কিছু বুঝা উঠের। এর কারণে বান্দারে তুমি আল্লাহরে ভয় করো, তুমি এখন খুব বেশি ডরাও। ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এনরে ডরাও যে খালিক যেন স্রষ্টা সৃষ্টিকারী, যেন তোমারে সৃষ্টি করছেন, সর্বপ্রথমে সৃষ্টি করলা হারে। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সর্বপ্রথমে একজন সৃষ্টি করছেন। ওয়াহিদা দি মুরাদ একজন, যে ব্যক্তি হযরতে আদি পিতা আমরার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আদম তাকে একজন যাওজা সৃষ্টি করছেন, একজন মহিলা সৃষ্টি করছেন, যার নাম হইল হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও বান্দা তুমি তোমার পিছনের জিন্দেগির দিকে তাকাও। সর্বপ্রথমে আমি আল্লাহ আদম সৃষ্টি করলাম, আদম তাকি মা হাওয়ার আমি আল্লাহ সৃষ্টি করলাম। আর আমি তোমার কইয়ার তুমি হুশ করো, তুমি আমার ভয় করো। এখন তোমার উপরে কি আর কিছু দায়িত্ব, আর তোমার উপরে জিম্মার বিবাহ করার পর একটা দায়িত্ব আই যায় না, না কই যায়। এর আগে তো ফ্রি আসলাম, বাবার হোটেল লাগাইছি, নিঃস্বাধীন, কোনো চিন্তা আসলো না, দায়িত্ব আর। যার জন্য বিশেষ করিয়া আল্লাহ কইত্রা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই আদম ও হাওয়াত তাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে অসংখ্য সন্তান আদি হল দান করছি, পুরুষও দান করছি, নারীও দান করছি। এক রাওয়ায়াতের মধ্যে আছে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটত থাকি আল্লাহ 40 জন সন্তান আদি দান করছেন। এখন কুরযুগা যদি কোন মহিলা যদি সন্তান তার পেটত থাকি 7 জন 8 জন 10 জনের যদি সন্তানের মালিক হয়ে যায়, কোনো বাবা যদি এইভাবে সন্তানের মালিক হন, তাহলে কিছু সংখ্যক মানুষেরা কি করেন, কমেন্ট করেন না, না হইব তো সন্তান দেওয়া, হ্যাঁ তা হইন না নি, এটা আসলে হইতা না, এটা আসলে হইতা না, হইলে এটা মাফ সাক্ষ আল্লাহর কাছে তওবা করস। নবীজি কইছেন সন্তান বেশি হইলে বলা তোমার গুরু বাড়িল, দোয়ার জায়গা বাড়িল, হ্যাঁ। কিন্তু আমরা সরকারে একটা নিয়ম নীতি করছেন যে সরকারের নিয়ম অনুযায়ী কেউ সন্তান বেশি বাড়াইতে পারবেন, জি না। যার জন্য আল্লাহর বান্দাগান আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন ও বান্দা তোমার উপরে কিছু দায়িত্ব আসে। আগে তুমি ছিলা একা, এখন যেই সময় তুমি একজন মহিলা তোমার ঘরের মধ্যে আনবাই, স্ত্রী বলিয়া গ্রহণ করবাই, এখন তুমি যদি আর গুনার কাজের মধ্যে যাও তুমি বরবাদ হইবাই, তুমি ধ্বংস হইবাই। বিবাহের আগে এক গুনাহ করি লইছে, তওবা করছে, আল্লাহ মাফ দিলাইছে, এত বড় তেমন শাস্তি নাই। কিন্তু যদি কোনো পুরুষে কিংবা তো কোনো বিবাহিতা মহিলা বিবাহ করার পরে যদি কোনো পুরুষ এবং মহিলা আবার অবৈধ যদি কাজ করেন, একজন পুরুষে বিবাহ করছেন, বিবাহ করার পরে অন্য কোনো মহিলার সঙ্গে তাই আবার অবৈধ কাজ করছেন, জিনা করে লাইছেন, শরীয়তের হুকুম হইয়া থাকছে গিয়া এই ব্যক্তির যদি সাক্ষী প্রমাণে যদি তারে পাওয়া যায়, তারে যদি সাক্ষী প্রমাণে যদি 4 জন সাক্ষীর দ্বারা যদি প্রমাণিত হয়ে যায়, এই ব্যক্তির শরীয়তের হুকুম হইল খমর পর্যন্ত মাটির মধ্যে গাড়িয়া ইঠাইয়া মারা, হাতন মারা, রে খাঙ্কল মারা।
এতে মরে মরি যাও সারায় সমর পর্যন্ত গাড়িয়া কি করা হইতো হাতর মারা হইতো পুরুষ হোক মহিলা। তখন আমরার হিন্দুস্তান ভারতবর্ষ যে দেশ গণতন্ত্র দেশ, আমরা এটা মাসলা জারি করতাম পারবেন পঞ্চায়েত, জি না এটা হারি না, কিন্তু হিটা আবার হারি কোনটা আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। পুরুষ এবং নারী যারা জিনা যদি করেন তাদের যদি প্রমাণিতভাবে যদি ধরা যায় পাওয়া যায়, শরীয়তের হুকুম আয়াত আছে গিয়া 100টা তাদের ডান্ডা লাগাও, 100 ডান্ডা দেওয়া হইতো। ডান্ডা ডান কিভাবে হইতো? আপন কেউ মারতানি বলে না, যারা মহল্লাবাসী হলে সাব্যস্ত করবা একজন মানুষকে দিতাম, মধ্যমবর্তী মানুষ, একবারে কম বয়সীও নাই, বাচ্চা নাই, বৃদ্ধ একবারে কমজোরও নাই, মোটামুটি জোয়ানকির হালতের একজন মানুষের হাতের মধ্যে খঞ্চি দেওয়া হইতো। এই মানুষ একাধারে 100টা ডান্ডা তানোর ফিরসালের মধ্যে দেওয়া হইতো। এটা হলো শরীয়তর গো। ইলা ডান্ডা যদি মহল্লাত বা কোনো গ্রাম কোনো বাড়িত বুঝতে যদি ডান্ডা দেব হয় আর এটা গুণাত আউরি কেউ যাইবা নি পঞ্চায়, জি না হইবা দোয়া এলা দরিলে 100 ডান্ডা, তা মহল্লাত সারার সামনে 100 ডান্ডা। মদ যদি কোনো পুরুষে পান করেন, মদ পান করেনওয়ালা কোনো পুরুষের সাক্ষী প্রমাণে যদি 3 জন যদি সাক্ষী পাওয়া যায়, ঊর্ধ্বে 4 জন নিচে 3 জন সাক্ষী প্রমাণে যদি তারে পাওয়া যায়, মদ পান করেনওয়ালার ডান্ড হইল গিয়া বলে 80 ডান্ডা। মদ খানেওয়ালার ডান্ডা কতটা? 80 ডান্ডা। বুধবাইত্রানি 20 কমছে, হেরার হইল 100, আর মদ পান করেনওয়ালা ব্যক্তির ডান্ড হইল কতটা? বলে 80টা। এখন দেখো কোনো শ্বশুরে যদি গরজ মানে ছেলের বউ পুত্রবধূর লাগি গুনার কাজ করিলাইত্রা করলে এক ফতুয়ায় আর করেন না, যদি খালি যদি কোনো বন্দা যদি গুনার কাজর লাগি পদক্ষেপ নেন তাহলে তার লাগে কোনো শাস্তি আছে না? আমি পরে আলোচনা তবারানি আর পরে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আল্লাহ জানাইছেন, বন্দা তুমি ভয় করো, চিন্তা করো, কারণ আগে তোমার তেমন দায়িত্ব আসলো না, এখন তুমি বিবাহ করে লইলাই, তোমার উপরে কিছু দায়িত্ব আসি, আর এখন যদি গুনার কাজের দিকে যাও তাহলে তোমার লাগে কঠিন শাস্তি আছে বলে এইটা হইল গিয়া ডান্ডা দেওয়া হইল দুনিয়ার জমিনক। মাফ হয়ে গেছে গিয়া, পরে তওবা করাইলা, ঠিক আছে। যদি দুনিয়ার কোনো মানুষে যদি দেখে না, কোন দুনিয়ার কোনো মানুষও দেখছে না, আল্লাহ কইত্রা আমি দেখছি, তুমি জানছেন অন্ধকার রাত্রিতে গুনাহ খসলাই, পরে বন্দা বান্দি তোমরা মিলিত অবস্থায় এই ধরনের গুনার মধ্যে তোমরা লিপ্ত ছিলাই, এই গুনাহ ইকান খসলাই বলিয়া জমিনও কেউ দেখছে না, কিয়ামতের দিন আমি আল্লাহ বাসাইয়া দিলাইম বলে খিলাম বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ময়দানে মাহশরের মধ্যে এক শ্রেণীর মানুষ পুরুষ এবং নারীরা প্রত্যেকের লজ্জাস্থানটি আল্লাহ লম্বা বানাইয়া রাখবা, লম্বা লজ্জাস্থান থাকব। মানুষেরা দেখি হাসরের ময়দানে কইব রে আল্লাহ বুঝলাম না, এরা জমিন তৈলা আসলা না, এরা কোন গরু মানুষ খানো খেনে এরা এই অবস্থা রে আল্লাহ। হাসরের ময়দানে কোনো কাপড় পাইতা নাই, হাসরের ময়দান লুকাইবার জায়গাও পাইতা নাই, ওদের লম্বা লজ্জাস্থান লইয়া হাসরের ময়দানও খালি লুকাইবার চেষ্টা করবা, বড় শরম লাগবো। মানছ কইবা তোমার তানের কি অবস্থা, তখন ফরিস্ত হলে কইবা আল্লাহ কইছেন এরা দুনিয়ার জমিন লুকাইয়া গুনার ঘাস খসলে আজকে তারার গুনাহটারে আল্লাহ দুনিয়ার জমিনত বাসাইছেন না, হাসরের ময়দান বাসাইছেন, এরা গুনাহকারী হকলর হাসরের ময়দান তারার লজ্জাস্থান আল্লাহ লম্বা করবা। এখন বিবাহিত যারা এরা শাস্তি আসেনি বলে আমার নবীর মেরাজুর রাত্রিতে রাসূলুল্লাহরে দেখানি হইছে, যারা বিবাহিত পুরুষ এবং নারীরা যে মহিলা থাকা স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে যদি অবৈধ গুনার কাজ করিলাই, অবৈধ হবে গুনার কাজ করছো কোন বিবাহিতা মহিলায়, কোন বিবাহিতা পুরুষে যদি গুনার কাজ করেন এর কিয়ামতের দিন কি ধরনের শাস্তি হইব বাবা। দেখুন হাসরের ময়দান আল্লাহর রাসূলে দেখছেন তানরে মেরাজের রাত্রিতে তানরে দেখানি হইছে, আল্লাহর রাসূলে দেখেন
এক গুঁড়ো মানুষের সামনে বালা বালা ফলমূল গুলা রাখা আর খারাপ ফসা মাংস গুলা রাখা, এরা বালা ফলমূল গুলা খাইতে পারে না, কিন্তু তারা খালি ফসা মাংস খাওয়া নিয়র, দুর্গন্ধময় মাংস খাওয়া নিয়র। ওই সময় জিব্রাইল রে আল্লাহর রাসূল প্রশ্ন করেন, জিব্রাইল তার কারণ কি বুঝলাম না, এরার সামনে ভালো ভালো ফলমূল গুলা রাখা তারা খাইতো, তারা ফলমূল গুলা খায় না, তারা কোন কারণে ফসা মাংস খার? ওই সময় জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বুড়ো মানুষের এই ধরনের শাস্তি হইব যারা বিবাহিতা পুরুষ জাত, বিবাহিতা মহিলা হল দুনিয়ার জমিনের মধ্যে তারা নিয়ামত পাওয়ার পরে তারা এই ধরনের গুনার মধ্যে তারা লিপ্ত হইব। আল্লাহ তাদের সামনে নিয়ামত রাখিয়া ফসা মাংস খাওয়াইত রাখার, একজন মহিলা স্বামী থাকা সত্ত্বেও নিয়ামত পাইয়া অন্য পর পুরুষের লাগে গুনাহ ফসলা, একজন পুরুষে দান করো স্ত্রী আসন নিয়ামত পাওয়া সত্ত্বেও অন্য মহিলার সঙ্গে গুনার কাজ ফসলা। আল্লাহ হাসরের ময়দানও বালা নিয়ামত সামনে রাখিয়া ফসা মাংস খাবাইবা, এরা বড় ধরনের চিৎকার দিবা। এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজির জামানায় একদিন এক মহিলা গেছেন আল্লাহর রাসূলের সামনে, গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই গুনাহ কবিরা করে লাইছি, মানে যেটা জিনা করে লাইছি। নবীজি মহিলা দেখে মুখ ঘুরাই নিছে, মুখ ঘুরাই নিলা মহিলার দিকে। মহিলা আবার ডাইন পাশে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে একটা ভুল করে লাইছি, আমি গুনাহ করে লাইছি, আমার গুনাহটা কিভাবে মাফ করাইতেন? নবীজি বাম সাইডে দিয়ে আবার মুখ ঘুরায়, আবার বাম সাইডে মহিলা যায়, ক্রন্দন শুরু করে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহটারে আমি কিভাবে মাফ করাইতাম? আমার জিন্দেগিতে ভুল করে লাইছি, আমি জিনা করে লাইছি। নবীজি এইভাবে আবার ডাইন দিকে মুখ ঘুরায়। বারবার নবীজি তো মানে তার লজ্জা লাগছে, মুখ ঘুরাইছুন, গিনা করছুন। এই ধরনের গুনাহকারী যারা, বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা হেফাজতে রাখতা, ও আল্লাহ কইতরা হুশ করো, ডরাও, তোমার উপরে এখন বুঝার, এখন যদি তুমি আউরি চলো আগের মতো, তাহলে তোমার ছাড়া হইতো না। দেখো বিশেষ করিয়া বিবাহ করার পরে গরস্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া স্বামীর উপরে দায়িত্ব। গরস্ত্রীর সঙ্গে যদি তার ব্যবহার ভালো হয় না, গরস্ত্রীর যদি বরণ পোষণ তান যদি করিয়া যায় না, তাহলে স্বামী কিন্তু জিম্মাদার, স্বামী গিয়া গুনাহগার। কিয়ামতের দিন ওই ধরনের গার্জিয়ান যারা আল্লাহর দরবারে গিয়া জবাব দিতে লাগব। এর জন্য আল্লাহর বান্দেগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আবার আল্লাহ জানান, বান্দারে তুমি আমারে ডরাও, তুমি আমারে ডরাও, আমি আল্লাহর জাতর কাছে তুমি যেন সওয়াল করডায়, যেটা সওয়াল করডা আমি তোমাদের রে দান করি, আর কিন্তু যেটা হইত্রা আমি তোমার দান করি, আর ইহা তককে তুমি তান সব কিন্তু রেহমর মধ্যে, মার রেহমর মধ্যে আসলায়। মার রেহমত থাকা অবস্থা আমি আল্লাহ তোমাদের রিজেক গুলো আমি আল্লাহ জমিনে রেডি করিয়া রাখছি। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, বেশক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লাগিয়া বান্দাদের প্রতি বড় নিগাহবান। যে বান্দায় আল্লাহর যতরে আল্লাহ বলিয়া বিশ্বাস করব, আল্লাহরে মানব, আল্লাহ আমার স্রষ্টা বলিয়া সে বিশ্বাস করব, আল্লাহর যাতে তো দয়াবান নিগাহবান, এই বন্দারে বিশেষ করিয়া আল্লাহ বড় দয়া করেন, মায়া করেন। আর যে বন্দা আল্লাহর একবারে ভুলি যায়, কি বন্দারে আল্লাহর যাতে একবারে ফিস দিলাই। আমরা কই জানি আল্লাহ কিতা আমার বেদয় হয়ে গেল, তা কই জানি, কিন্তু আমি নমাজ পড়িনি সঠিকভাবে সব, আমার বাড়ি বেমার ছাড়ে না, হত হয় না, হত হয় না। আমি যদি আল্লাহরে যদি ইয়াদ করি না, ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহ কইতা তুমি আমার জিকির করো, আমি তোমারে জিকির করব, তোমার জিকির করব, জিকির দি মুরাদ তাফসীর আনচন, তুমি আমারে ইয়াদ করো, আমি তোমারে ইয়াদ করব। এর জন্য আল্লাহর বান্দাগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে হুশ করিয়া দিতরা, কারণ তুমি বিবাহ করার পরে তোমার হয়তো অভাবে দেখা দিলাইতে পারে। বিবাহ করছো, বিবাহ করার পরে তোমার আপন ভাইয়ে বিবাহ করছেন, ভাই হঠাৎ মারা গেছেন, মারা যাওয়ার পরে বাতিজা যে গুলায় গুলায় এতিম হয়ে গেছেন গিয়া, ইলা হইন নানি, তখন কোনো কোনো জায়গাত ভাইয়ে চাইব